নমস্কার বন্ধুরা, আল্লাহর কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে এসেছি। এখন চিংড়ি, আলু আর আমাদের যে এখন কাঁঠাল দানা পাওয়া যাচ্ছে, কাঁঠাল সেই দিয়ে করেছি। খুব দারুণ খেতে। এমনি অন্য সময় আমি করি, কিন্তু শেয়ার করা কখনোই হয়নি, সেটাই শেয়ার করছি। দেখো, প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। আর এখানে বলি কাঁঠাল দানা আর আলুটা আমি আগে একটা করে সিটি মেরে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করা আলুটা একটু বড় বড় কেটেছি। আলু তো আমি যেমন কেটে দেখো সিদ্ধ করার পরে সেটাকে আমি এই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এরমভাবে তোমরা যদি করো দেখবে খুব ভালো খেতে লাগে। আর বন্ধুরা, এই রেসিপিটা হচ্ছে একটু অন্য ধরনের, কেন কাঁঠাল দানার সাথে অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু আমি বেশিরভাগ সময় যখন আমিষ করি তখন আমি চিংড়ি দিয়েই করি, যেটা আমার মেয়েরাও খুব পছন্দ করে। আশা করি তোমাদের বাড়িতে সবাই পছন্দ হবে। দেখো, আলুটা আমি ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি কাঁঠাল দানাগুলোকে দিয়ে দেব। এটা খুব বেশি সিদ্ধ করা নেই, কিছুটা সিদ্ধ করা আছে, যেহেতু একটা সিটি দিয়েছি। আর গায়ের খোসাগুলো কোনোটা ছাড়িয়েছি, কোনোটা ছাড়াইনি, এর জন্য কোনো অসুবিধা হয়নি। তোমরা পারলে পুরোটাই ছাড়িয়ে নেবে। আমার যে তাড়াও হয়েছিল সেই জন্য আমি খুব ভালো করে ছাড়াতে পারিনি। বা কাঁঠাল দানাগুলোকে দুটুকরো করে করা যায়, কারণ আমি একটু বেশি কুচিয়ে করেছি, যাতে প্রত্যেক গালে কাঁঠাল দানা পড়ে। তো বন্ধুরা, আমার এই কাঁঠাল চিংড়ির রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখো, এবার আদা, রসুন আর শুকনো লঙ্কা আমি একটা পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব ওই মশলাগুলো আলু আর কাঁঠাল দানার সঙ্গে। দেখো, এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো, আর কিছুটা দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি আবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যে কোনো জিনিস যত কষানো ভালো হবে, সেই তরকারির টেস্ট তত ভালো হয়। দেখতে পাচ্ছি অনেকটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে চিংড়িগুলো যে ভেজে রেখেছিলাম, চিংড়িগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম নুন, হলুদ আর দিয়ে। সেটা তোমার স্কিপ করে গেছে, দেখানো হয়নি। আমি সেইগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব বেশি করে চিংড়ি দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এটা একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে জল বেশি দেওয়ার দরকার নেই, অল্প জল দিলে একটু মাখা চাকা হবে, সেই কারণে। দেখতেই পাচ্ছ এখানটায় প্রায় হয়ে এসেছে। এবার আমি জল দিয়ে দেব। তা বন্ধুরা, জলটা পরিমাণ অনুযায়ী দেবে, যে যেমন রাখতে চাও। খুব বেশি জল দেওয়া দরকার নেই। এবারে আরও আমি 3 থেকে 4 মিনিট এটাকে আরও ভালো করে ফোটাবো। যেহেতু এটা আলু আগে থেকেই সিদ্ধ করা ছিল, সেই জন্য খুব বেশি অসুবিধা হয়নি। সিদ্ধ হওয়ার যে প্রবলেমটা, বেশিক্ষণ সময় নেয়নি। এবার দেখো, এখানটা প্রায় 3-4 মিনিট পরে আমি ফিরে আসবো, ততক্ষণ আমার এটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, ফুটে গেছে এবং তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার তোমরা ধনে পাতা দিতে পারো আর গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি তেমন কিছু দিইনি, তাতেও খেতে খুব ভালো হয়েছিল। আর নামাবার আগে দেখো বন্ধুরা, সামান্য চিনি দিলাম, যাতে ব্যালেন্সটা ভালো হয় আর খেতেও খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ কানটায় প্রায় একবার নেড়ে চেড়ে নিয়ে নিলাম। আর যেহেতু আমার কাছে ধনে পাতা ছিল না, সেই কারণে আমি ধনে পাতা দিইনি। এতে ধনে পাতা দিলে খুব দারুণ দারুণ টেস্ট হয় বন্ধুরা। আর এবার তোমাদেরকে দেখে দিচ্ছি কেন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আবারও বলছি, আর যারা নতুন বন্ধু চ্যানেলে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। দেখো হয়ে গেছে, এবার আমি অফ করে দিচ্ছি। তা বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর যারা বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রেখো। বন্ধুরা, আজকের রেসিপি এবার আসি।
ভালো থেকো, সুস্থ থেকো।